হাসরের ময়দানে তিনটা বান্দা এমনিতেই জাহান্নামী। এই জন্য বলতে চাই আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখনো সময় আছে। পিছনের নামাজ যা কাজা করছেন তাওবা করেন, নামাজগুলা কাজা আদায় করেন, তাওবা করে আপনারা নামাজি হয়ে যান। নামাজবিহীন কবরে গেলেও শাস্তি, মৃত্যুর সময় শাস্তি। বেনামাজির ঘরে রহমতের কোনো কারণ হতে পারে না। রহমত আল্লাহ উঠাইয়া নেয়, বরকত উঠাইয়া নেয়। আল্লাহর যত নিয়ামত আছে আল্লাহ তাদেরকে ওই নিয়ামতটাকে বঞ্চিত করে। আবার হাসরের ময়দানে প্রথম নম্বরের শর্ত শাস্তি আল্লাহ দিয়ে দেয় রাগান্বিত, হিসাবটা হবে বড় কঠিন। 3 নম্বরে আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে, জিনজির দিয়া বান্ধিয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাও। এই কঠিন কঠিন প্রশ্নটাকে যদি আমরা বাঁচতে চাই, আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, বলুন তো বাবা, এই পৃথিবীর জমিনে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আসেনিও? যারা পড়েন না একটু চিন্তা করিয়েন। কিন্তু হাদিস সত্য, আল্লাহর রাসূলের জবানের কথাগুলো সত্য। 15টা শাস্তি আল্লাহ বেনামাজির জন্য তৈরি করে রাখছে। এখন আরেক সুবিধার্থের নামাজ আমাদের মধ্যে আছে। নামাজটাকে আমরা এমন ভাবে পড়ি, ঘরকে আমরা মসজিদ বানাই দিয়েছি, কিন্তু মসজিদে আসি না। আজান দেয় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কিন্তু ঘরের মধ্যে নামাজ পড়িনি। আজান পড়ছে, নামাজ পড়ি ঘরের মধ্যে। ও বাবা, তোমার নামাজ উঠো না। যারা খাও সুস্থ সবল দেহ, কোনো রোগ নাই, সুখ নাই, এরপরে মসজিদে আইতে কোনো বাধা নাই যে বালুক ধরবে, বাঘ ধরবে, হিংস্র প্রাণী আছে, বিষাক্ত পানি আছে, আমাকে চুবল মারবে, আরা জঙ্গলের রাস্তা, গণবৃষ্টি, আসার কোনো সুযোগ নাই। এইরকম অসুবিধা যদি না থাকে, একজন সুস্থ বান্দা সে আজান শুনে, শোনার পরেও যদি মসজিদে না আসিয়া, জবান দিয়ে কোনো, এই মুখ দিয়ে কোনো বানানো কথা বলতেছি না, একজন বান্দা তার খানে আজান শুনছে, মসজিদে যাইতে পারবে এমন ক্ষমতা তার হাতে, শক্তি আছে, রাস্তাঘাট ক্লিয়ার, মসজিদ পাশে, আজান শোনার পরে যদি সে ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, তার নামাজ বাতিল। তার নামাজটা কি? এখন যে কত আল্লাহওয়ালা বান্দারা নামাজ পড়তেছে, এখন করবে মসজিদের মোল্লা, এটা কি তা হয়? নমাজ তো আল্লাহর বললাম, ওই মসজিদে না গেলে কি তুইছে, নমাজ আবার বাতিল হইব কিনা? এটা বাতিল নমাজ। আমি না উঠুবনি বেটা করেছি, আপনারা আরো রিসার্চ করেন না। বড় বড় আলিমুল আমারে জিঙ্গাই বলে, আজান শোনার পরে একজন বান্দা সে পরিপূর্ণ সুস্থ, একজন বান্দা সে পরিপূর্ণ সুস্থ, আজান শুনছে, শোনার পরে মসজিদে না আসিয়া ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে, নামাজ হইতো না। অবশ্যই মসজিদে জামাত সহকারে নামাজ পড়তে হবে, নামাজ সহি হবে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার জন্য সাহাবীদেরকে তাগিদ দিলেন। কেমন তাগিদ দিলেন? অন্ধ সাহাবী যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে আসা আমার জন্য বড় কষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? বলে, তুমি কি আজান শুনতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। বলে, মসজিদ থেকে কত দূর বাড়ি? বলে, পাশে বাড়ি। বলে, আসা বড় কঠিন। অন্ধ সাহাবী বলতেছেন, বলে, মসজিদ থেকে লাগাইয়া বাড়ি পর্যন্ত রশি টাঙ্গাও, রশিদে দড়িয়া দড়িয়া তুমি মসজিদে এসিয়া না জামাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? অন্ধ সাহাবীর প্রতি যদি জামাত সহকারে নামাজ আদায়ের জন্য রাসূল শর্ত এইরকম দিয়ে দেয়, আর আজকে আমি আর আপনি এত সবল, দেহের মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছে, আমরা রোগান্বিত না। একজন সবল সুস্থ বান্দা মসজিদে এসে নামাজ পড়তে পারে জামাতে, অথচ আসে না। আমাদের মতন কপাল পোড়া এইরকম দুনিয়ার জমিনে আছে না নাই? আসেনিও? দেখুন, দুনিয়ার বাস্তবতা নিয়ে বলতেছি। মসজিদে মানুষ আসতে চায় না, অথচ মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, ওই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ বলতেন না? বলে, কেনে দাঁড়াইবো? বলে, মসজিদ আল্লাহর ঘর, জান্নাতি ঘর। এটা কের ঘর? না মসজিদ জাহান্নামে যাইবো? সব দুনিয়ার সব ধ্বংস করবো, কিন্তু মসজিদ যেই জায়গার মধ্যে আছে আল্লাহ অক্ষত অবস্থায় জান্নাতে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ। এখন এই ঘরের সাথে যার মহব্বত, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে মসজিদের সঙ্গে যারা মহব্বত পয়দা করবে, ওই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবে। মাবুদ, আমার ঘরের সাথে যারা সম্পর্ক রেখে রেখে তোমার কুদরতি ভাবে সেজদা করেছিল, তাদেরকে ছাড়া আমি আজকে মসজিদ
তোমার জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মসজিদের সাথে আসা যাওয়া এবং এই সম্পর্কটা রাখা আমাদের জন্য লাভ না লস? এখন আমরা যে আসি না, না আসার কারণ আমরা শয়তানি এমন মুড়াইয়া রাখছে, দূর যা নমাজ পড়িলে ঘরের মধ্যে দাঁড়াইয়া, কিন্তু নমাজটা বাদ দেওয়ার জন্য এই কুমন্ত্রটা শয়তানে দেয়। আল্লাহর ওয়াস্তে বলতেছি বাবা, আপনি সুস্থ, কোন শরীরে রোগ নাই, নামাজটা সহি শুদ্ধভাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে, নামাজটা কবুল হইতে হইলে গড় নয় মসজিদে আসতে হবে। আরে গড়ের মধ্যে সুন্নত চাইরা ধরিলেন না, গড় নামাজ পড়ার তাগিদ আল্লাহর হাবিব দিয়েছেন। বলে কোন নামাজ? বলে গড়টাও তোমরা কবর বানাইও না। কবরে কোন নামাজ হয়নি? গড়ও তোমরা কবর বানাইও না। বলে কিতা করতাম? বলে গড় সুন্নত করিলিও। এই গড়ের 4 রেখাত সুন্নত করবান, 2 রেখাত সুন্নত করবান, গড়ের ফুরতারা দেখতেও তোমার থেকে এটা উৎসাহ হইবে। সুবহানাল্লাহ হয় না? এই জন্য রাসূল বলতেছেন সুন্নত গড় পড়া উত্তম, মসজিদে নয়। মসজিদ একমাত্র ফরজ নামাজ পড়া উত্তম জামাতে। হ্যাঁ, গড়ের সুবিধা বালা না, আইয়া নামাজ পড়ো, সুন্নত করো মসজিদে, সমস্যা নাই। কিন্তু জামাতে ফরজ নামাজ পড়া উত্তম। 1 রাকাতে 27 রাকাতে 27 গুণ সওয়াব। জামাতের সহিত নামাজ পড়লে কয় গুণ? 27 গুণ সওয়াব বেশি। অথচ বেশি আমলটা আমরা করতে রাজি না, কিন্তু গড়ে পড়িয়া সুস্থ সবল বান্দা কিন্তু নামাজ পড়ি, এই নামাজও আমার হয় না, সওয়াব থেকেও বঞ্চিত। ঠিক না বেঠিক? তাই ওই সমস্ত বান্দাদেরকে, নামাজওয়ালা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। আমরা সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, বলতে যাচ্ছিলাম নামাজি বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে, বেনামাজির প্রতি আমার আল্লাহ রাগান্বিত। দুনিয়াতেও শাস্তি, মৃত্যুর সময় শাস্তি, কবরেও শাস্তি, হাসরের ময়দানেও শাস্তি, ডাইরেক্ট জাহান্নামী। এই জন্য বলতে যাচ্ছিলাম বন্ধুরা রে, পৃথিবীর জমিনে যারা নামাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের হিসাবটা যারা পৃথিবীর জমিনে বাবা আদায় করতে করতে নামাজি হইয়া মারা যাবে, মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন নেবে। নামাজের হিসাব যেই সময় হয়ে যাবে গো, নামাজের হিসাবটা সঠিক হয়ে গেছে, সলিড হয়ে গেছে নামাজের হিসাব, আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করবে না, বান্দা তুই রোজা রাখছিস না কেন? নামাজের হিসাবটা আল্লাহর দরবারে পুরা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার বান্দা জান্নাতি, তোমরা জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাও। এই জন্য বাবা দুনিয়ার জমিন আমরা মুমিন মুসলমান, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করতে পারি না। যথা সম্ভব বাবা রে, এত কষ্ট করেও যাতে আমরা নামাজটা আমরা সঠিকভাবে আদায় করতে পারি। নামাজির করে আমার আল্লাহর রহমত থাকে, নামাজিওয়ালা বান্দাকে আল্লাহর পক্ষ থেকে কুদরতি সাহায্য করে থাকে। বাস্তব উদাহরণ দিয়ে বলতেছি, যারা পৃথিবীর জমিনে স্বামী আর স্ত্রী নামাজ পড়বে, ঘরের স্ত্রী নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, সন্তানদেরকে নামাজিওয়ালা বানাইবে, যদিও পৃথিবীর জমিনে দম নাই, সম্পদ নাই, অভাবে দিন কাটায়, কিন্তু নামাজের আমল ঠিক আছে। দুনিয়াতে যদিও আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছে, মুমিন যারা পৃথিবীর জমিনে অনেক মুমিন আছে, এরা কষ্টে দিন কাটায়, কিন্তু আল্লাহর ইবাদত থেকে গাফিল নাই। বলে হুজুর এরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত খতমের অভাব নাই, এদের ঘরে অভাব কেনে? এই অভাবের কারণটা হয়েছে কোরআন সাক্ষী বাবা, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক অভাব দেয়, একের পর এক কষ্ট স্বীকার করার জন্য আল্লাহ পরীক্ষা দেয়। এই পরীক্ষার মঞ্জিল গুলা যারা পাশ করে করে উপরে যাইতে পারবে, এরা মরতে দেরি, এদের জন্য আল্লাহর নিয়ামতের জান্নাত রেডি হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বলতেছি বাবা, দুনিয়ার জমিনে আপনার স্ত্রী সহ, আপনি সহ, সন্তান সহ নামাজিওয়ালা হয়ে যাও। এর ভিতরে যদিও কোনো অভাব থাকে, কোনো কষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের বিনিময়ে, নামাজের বিনিময়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাহায্য দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ? কেমন করে
কবরে শাস্তি করে থাকেন রে বন্ধু। নবীর সাহাবী থেকে আমরা একটা ইতিহাসটা টেনে নেই যে নবীর সাহাবীরা পৃথিবীর জমিনে কেমন জিন্দেগি কাটাইলেন, কেমন নামাজি ওয়ালা ছিলেন, কেমন পরহেজগার ওয়ালা ছিলেন। কারণ পৃথিবীর জমিনে এখন বর্তমানে তোমরা রাসূল পাইছি না, সাহাবীও পাইছি না, তাবিও পাইছি না, তবে তাবিঈনও পাইছি না, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। ঠিক না বেঠিক? সাহাবীদের ইতিহাস দেখেন না, পৃথিবীর জমিনে তারাও জিন্দেগি করে গেছে। পৃথিবীর জমিন থেকে তারা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে তারা নিয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীর একজন সাহাবী ছিল আবু কাইস ইবনে আব্দুল্লাহ। যেই সাহাবীটা ছিল মদিনার থেকে 350 কিলোমিটার দূরে বাবা, তার বাড়ি পাহাড়ি অঞ্চল ছিল বাবা। গভীর মনোযোগ দিয়ে শুনেন না, নবীর সাহাবীর নাম আবু কাইস ইবনে আব্দুল্লাহ। কিতাব সাক্ষী দিল গো, নবীর সাহাবী যেই সময় মদিনার থেকে 350 কিলোমিটার দূরে তার বাড়ি, পাহাড়ি অঞ্চল তিনি বসবাস করতেছেন পাহাড়ের ভিতরে। কঠিন তিনটা সমস্যার মধ্যে আছেন বাবা, কঠিন তিনটা সমস্যা। প্রথম নম্বরের সমস্যা, ওই সাহাবীর ঘরের মধ্যে উপযুক্ত 3টা মেয়ে ছিল, বিবাহের কোনো ব্যবস্থা হইতেছে না। দুই নম্বরের কঠিন সমস্যা, ঘরের মধ্যে বাবা দিনের পর দিন চুলার মধ্যে আগুন জ্বলে না, কাজকর্ম নাই, খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। 3 নম্বরের সমস্যা বাবা, হিংস্র প্রাণীর আক্রমণ বেশি ছিল। অর্থাৎ পাহাড়ের মধ্যে একটা ঝুপড়ি বানাইছেন, ডাল গাছের ডালপালা দিয়ে ঘর বানাইছেন, রীতিমতন একটা ভালো ঘর নাই। কঠিন তিনটা সমস্যা নিয়ে নবীর সাহাবী আবু কাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী নামাজ পড়ে চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে গো স্বামীকে নিয়ে, অর্থাৎ নবীর সাহাবী আবু কাইস ইবনে আব্দুল্লাহ ওনার স্ত্রী দুজন মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করে। একদিন রাত্রে দুজন নামাজ পড়ে ভাবতেছেন না কঠিন 3টা সমস্যা নিয়ে আমরা এই দুনিয়ার জমিনে ভুগতেছি। এখনো আমাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন না, নবী এই মুহূর্তে জিন্দা আছেন রে স্বামী। স্ত্রী স্বামীকে উপদেশ দিচ্ছেন, আমরা নামাজ পড়ে স্বামীকে উপদেশ দিচ্ছেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মহিলারা এক ওয়াক্ত যদি করে খাওয়ান না তাকে স্বামীকে পিটাইতে দেরি করে না, এই খারাপ ভাষায় কথা বলে। কিন্তু না, মহিলাদেরকে বলতেছি যারা ওয়াজ শুনেন, নামাজি হয়ে যান। দেখেন না সাহাবীদের জিন্দেগি, তারাও কিন্তু পৃথিবীর জমিনে চলাচল করে গেছেন। নবী সাহাবীর স্ত্রী বলতেছেন ঘরে আগুন জ্বলে না, দিনের পর দিন উপবাস আর রোজা রাখতেছেন। এরপরও স্বামী আর স্ত্রীর কেমন মহব্বত ছিল। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে স্ত্রী পরামর্শে দেয় নবীর সাহাবীকে। এখনো দয়াল নবীজি পৃথিবীর জমিনে আছেন, এখনো আছেন। আমরা কঠিন 3টা সমস্যা নিয়ে আছি। জান্নাত মদিনা শহরে আল্লাহর হাবিবের দরবারে, শানের রিসালাতের দরবারে যান। শানের রিসালাতের দরবারে যারা যাইবে, যত বড় কঠিন সমস্যা হোক না কেন, আল্লাহর হাবিবের দরবার থেকে আল্লাহর হাবিব কাউকে খালি এতে বিদায় দেয় না। স্ত্রী স্বামীকে পরামর্শ দেয়। সুবহানাল্লাহ। আর আমরা ঘরে বউগুলি কিতা হইব, পিটানি লাগাই দিব আর কথাবার্তা তো হইব দিয়ে ভক্ত খানি ঘুরাই যায়। অথচ নবীর সাহাবীর স্ত্রী দিনের পর দিন উপাস আর রোজা, বড় কিচ্ছু নাই। সাহাবী পাইতেছে না কইতে কি। প্যারে হাজিরিন, নবীর সাহাবী আবু কাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লেন। স্ত্রী পরামর্শ দিলেন সানের শানের দরবারে যাও, আল্লাহ রাসূলের কাছে যাও, 3টা কঠিন সমস্যার কথা গিয়ে বলুন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জতে বরকতে সমাধান করে দিবেন। কেমন পরামর্শ দিলেন রে বন্ধু। তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজের পরে ফজরের নামাজ পড়ে নবীর সাহাবী মদিনা 350 কিলোমিটার দূর মদিনা থেকে
এবার বাবা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেলেন রাসূলের দরবারে। কিতাব সাক্ষী দেয় গো, নবীর সাহাবী আস্তে 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 যেমন ফজরের নামাজের পরে বাবা হাঁটা শুরু করেছেন, সন্ধ্যার আগু মুহূর্তে শানের সালতের দরবার আমার আপনার নবীর দরবারে হাজিরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্তটা দিন রোজা রাখিয়া উপবাস রাখিয়া পায়ে হেঁটে হেঁটে মদিনা শহরে আমার আপনার নবীর দরবারের মধ্যে আসলেন। কিতাব সাক্ষী দেয় তখনকার সময় বাবা আসরের নামাজের পর আমার আপনার নবী 1000 সাহাবী নিয়ে এইরকম ভাবে আলোচনা করতেছেন। 1000 সাহাবী সামনে দাঁড়ানো। এবার নবী আমার কামলেওয়ালা কেমন এলমে গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 1000 সাহাবী দাঁড়ানো, নবী আমার ওয়াজ করতেছেন। আবু কাইস ইবনে আব্দুল্লাহ 350 কিলোমিটার দূর থেকে আসছে বাবা, এমন ভাবে আসছে সমস্তটা দিনের উপাস পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে হাজিরা দিছে। এও 1000 সাহাবীর পিছনে, 1000 সাহাবীর পিছনে। বাবা বলুন তো, আমি যদি এইরকম ভাবে ওয়াজ করি, আপনারা যদি 1000 মানুষ খাড়া থাকেন, আমি কি পিছনের খবর কইতে পারবো? না, কইতে পারতাম না। কিন্তু আল্লাহর রাসূলের কেমন ইলমে গায়েব ছিল। 1000 সাহাবীর পিছনে আবু কাইস ইবনে আব্দুল্লাহ এত কষ্ট করে এসেছে। আসার সাথে সাথে সাহাবী দাঁড়ানো, সমস্ত সাহাবীদেরকে নবী বলতেছেন, রে সাহাবী, আমার আবু কাইস ইবনে আব্দুল্লাহ এসেছে, তোমরা রাস্তাটা তৈরি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, 1000 সাহাবী আমরা দাঁড়ানো, এও আমাদের পিছে, আপনি কেমন করে বলতে পারলেন যে আবু কাইস ইবনে আব্দুল্লাহ এসে গেছে? আশ্চর্যের ব্যাপার না? নবী দেখতে পারে। সুবহানাল্লাহ বলতেই না। এই দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এই দেখার ক্ষমতাটা কে দিয়েছে? খালি দেখার ক্ষমতা নাই, কিসের জন্য আবু কাইস ইবনে আব্দুল্লাহ আইছে এই মনের কথাটা আল্লাহ জানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আবু কাইস ইবনে আব্দুল্লাহ এত কষ্ট করে যে সময় আসলেন, 3টা কঠিন সমস্যা নিয়ে আসতেন বাবা। 1 নম্বরে 3টা মেয়ের বিবাহ হচ্ছে না, 2 নম্বরে গণের মধ্যে কোনো খাওয়ার নাই, 3 নম্বরে হিংস্র প্রাণীর আক্রমণ বেশি। 3টা সমস্যা নিয়ে যেই সময় রাসূলের দরবারে আসলেন, আসতে দেরি মনের দুঃখগুলা কইতে পারলেন না, মনের দুঃখগুলা কোয়ার সুযোগ পাইলেন না। রাস্তা তৈরি করা হয়েছে, আবু কাইস ইবনে আব্দুল্লাহ আসতেছে। এবার নবী বলতেছেন, আবু কাইস রে, দুইটা আমল তোমারে বলে দেই। কয়টা আমল? এই 2টা আমল কিন্তু দুনিয়ার জমিনে আমরাও যদি করি, আবু কাইসের মতন আমরাও আল্লাহ সাহায্য দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আবু কাইস ইবনে আব্দুল্লাহ নবীর সাহাবীরা করছে, আমরাও যদি এরকম দুনিয়ার জমিনে আমল করি, আল্লাহ আমাদের খুব কঠিন সমস্যা সমাধান করবে। সুবহানাল্লাহ। সামনে আসলেন, আসার পরে মনের দুঃখগুলা বলবেন, 3টা সমস্যার কথা বলবেন। কথা বলতে পারলেন না, নবী আগেই বলে দিয়েছেন। কি বলতেছেন? নবী বলতেছেন, আবু কাইস ইবনে আব্দুল্লাহ, তোমার 2টা আমলের কথা বলে, 1 নম্বরে তুমি নামাজটা জামাত সহকারে যথাসময়ে আদায় করিও। 2 নম্বরে নামাজের পাশে তুমি একটা জিকির করিও, নামাজের পাকে পাকে অবসর সময়ে তুমি একটা জিকির করিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2টা আমল শিক্ষা দিলেন। এরপরে নবীর সাহাবী চুমকির পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলো, আমি তো আমলের জন্য আসছিলাম না, আমি তো এসেছি গো কঠিন কঠিন 3টা সমস্যা নিয়ে, বলতে পারলাম না, সুযোগ হইল না, আমার কপালটা বড় খারাপ। নবীর কাছে যদি বলতে পারতাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কঠিন 3টা সমস্যা সমাধান করতে পারত। এই যে বলতে পারলো না, চোখের পানি ছেড়ে কান্দে রে, কান্দিয়া কান্দিয়া নবীর সাহাবী যাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু কাইস ইবনে আব্দুল্লাহ রে, তুমি যে মনের কথাগুলা কইতারে, এর আগে তুমি আসার আগে জিবরাইল জানাইয়া দেখেছে রে, তুই কান্দার কোনো প্রয়োজন না, তোমার কান্দার কোনো প্রয়োজন না। তুমি যে মনের দুঃখগুলো আমি রাসূলের কাছে বলতে, এই বলার আগ মুহূর্তে জিবরাইল জানাইয়া দেখেছে। আমি বলে দিলাম 2টা আমলের কথা,
নামাজ যথা নিয়মে নামাজ পড়ো, নামাজের পাকে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জিকিরটা করো। এর বিনিময়ে, আমলের বিনিময়ে, নামাজের বিনিময়ে, জিকিরের বিনিময়ে রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কঠিন তিনটা সমস্যা সমাধান করে দিবেন। আল্লাহু আকবার বলতেন না? রে সাহাবী, নামাজ পড়ো তোমার স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, কিছু দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যা সমাধান করে দিবেন। আবু কাইস ইবনে আব্দুল্লাহ আনন্দিত হয়ে গেলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে, আমলের কথা বলে দিয়েছে, আমল আরো বাড়াইয়া দিলেন। আমল করতেছেন, বাড়িতে যাইয়া স্ত্রীর লইয়া নামাজ পড়তেছেন। বাবা, নামাজ পড়ার জন্য ওয়াজটা টেনে এনেছি। দেখুন নামাজিওয়ালার ঘরের মধ্যে আল্লাহর সাহায্য কেমন করে আসতে পারে। নবীর সাহাবী যদি আমল করে কঠিন কঠিন সমস্যা থেকে সমাধান পাইতে পারে, তাহলে আমি আপনি যদি ওই আমলগুলি দুনিয়ার জমিনে বাস্তবে আমার স্ত্রী, সন্তান, পুত্র নিয়ে যদি করি, অবশ্যই আমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাহায্য আসবে। নবীর সাহাবী শানে রাসালাতের দরবার থেকে বাইর হয়ে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে পরামর্শ দিলেন, নবীর দরবারে গিয়েছিলাম, দুইটা আমলের কথা কইছেন, যথা সময় নামাজ পড়তাম, নামাজের পাকে বেশি বেশি সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই জিকিরটা করতাম, এই জিকিরটা করতাম। নবীর সাহাবী এবং তার স্ত্রী দুজনে মিলে নামাজ আরো বেশি করে শুরু করে দিলেন, জিকির শুরু করে দিলেন। একদিন, দুই দিন, তিন দিনের মাথায় দেখা যায় নবীর একজন বৃদ্ধ সাহাবী আবু উকাইস ইবনে আব্দুল্লাহর দরজার মধ্যে খাড়া হয়ে গেছেন। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, রে সাহাবী, আমার আপনার নবী পাঠাইয়া দিছেন তোমার তিনটা মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী থেকে সুসংবাদ পাইলেন, মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, রাসূল ব্যবস্থা করে নিয়েছেন। সংবাদ পাওয়ার পরে বলুন তো, যে মেয়েদের বিবাহ হচ্ছে না, কিন্তু বাবা যদি ওই সংবাদ পায় খুশি হয় না বেজার হয়? খুশির আর আনন্দের সীমা নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীর সাহাবী প্রস্তাবগুলি দিয়ে বিদায় হয়ে গেলেন। এবার স্বামী আর স্ত্রী আরো বেশি করে নামাজরত হয়ে গেলেন, জিকির করতেছেন, রোজা রাখতেছেন। গভীর রাত্রিতে যেই সময় স্বামী আর স্ত্রী নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ ফিরাইলেন, অর্থাৎ স্ত্রী নামাজটা আগে ফিরাইলেন। সালাম ফিরাইয়া দেখেন গো, ওই নবীর সাহাবী আবু উকাইস ইবনে আব্দুল্লাহর ঘর ছিল বাবা ভাঙ্গা, দুয়ার তেমন বালা ছিল না, দুয়ার নাই, পাহাড়ি অঞ্চল। স্বামী আর স্ত্রী নামাজ পড়তেছেন, স্ত্রীর নামাজ আগে শেষ হয়ে গেছে। নামাজের সালাম ফিরাইয়া দেখে গো, ঘরের দরজার মধ্যে গো বিরাট বড় একটা বাঘ দাঁড়ায়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীর সাহাবীর স্ত্রী সালাম ফিরিয়ে দেখে ঘরের দরজার মধ্যে বাঘ। মনে মনে ভাবতেছেন, দেখেন না নেককারের অন্তর থেকে কেমন কথা বাইর হয়। আমরা যদি সালাম ফিরাইয়া মসজিদের দরজার মধ্যে বাঘ দেখি, কেমনে পালাইতাম, কেমনে দৌড় মারতাম, ওই চিন্তায় থাকবো। কিন্তু না, একজন নামাজিওয়ালা ইমানদারের অন্তর থেকে, জবান থেকে কোন কথাটা বাইর হয়েছে বাবা শিক্ষা লাভ করেন না। নবীর স্ত্রী সাহাবী বলতেছে, হায় হায়, কোনদিন নামাজের সালাম ফিরিয়া ঘরের দরজার মধ্যে বাঘ দেখলাম না, আজকে কেন হঠাৎ করে বাঘ এসেছে? হয়তো আমাদের নামাজের মধ্যে কোনো গন্ডগোল হয়ে গেছে, নামাজের ভিতরে কোনো ভুল হয়েছে, হয়তো ওই বাঘ আই আজকে আমাদেরকে শাস্তি অর্থাৎ খাইব না। এমন কোনো কারণ ছিল না। নবীর সাহাবীর স্ত্রী কথাটা যে সময় বললেন, এবার নবীর সাহাবীও সালাম ফিরাইলেন। দেখেন সালাম ফিরিয়া ঘরের দরজার মধ্যে বাঘ। স্বামী আর স্ত্রী আলাপ আলোচনা করতেছেন, আমাদের নামাজের মধ্যে 12টা বাজে গেছে, মনে হয় গন্ডগোল হয়ে গেছে, এই জন্য তো হিংস্র প্রাণী এসেছে। যেই মাত্র ওই কথাগুলা স্বামী আর স্ত্রী আলোচনা করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাঘের জবানটা খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
যেই মাত্র স্বামী আর স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে এই মন্তব্য করলেন, আমলে ব্যাঘাত ঘটে গেছে, বাঘ এসছে এখন আমাদেরকে দংশন করবে, আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। বাঘ তার জবান দিয়ে বলতেছে, নবীর সাহাবী রে, আমি বাঘ এসেছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা তাকায়া দেখো গো, আমি বাঘের পিঠের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুদরতি রিজিক পাঠাইয়া দিয়েছে। রিজিকটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত থেকে এক বস্তা আটা দিয়েছেন, দেখো আমি বাঘের পিঠের মধ্যে আছে, ওই বাঘের পিঠের থেকে তোমরা আটাগুলা লামাও। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিছে, আমি বাঘটাকে জানাইয়া দিছে, অর্থাৎ আজ থেকে তোমাদের এই পাহাড়ি অঞ্চলের ভিতরে, এই গড়ের ভিতরে যতদিন থাকবা গো, আমি বাঘটাকে তোমাদের জন্য পাহারাদার বানাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিল। 3টা মেয়ের বাঘ পাঠাইয়া সংবাদ দিল, ভয়ের কোনো কারণ নাই, জঙ্গলার কোনো হিংস্র প্রাণী আর আক্রমণ করতে পারবে না, আমি বাঘ তোমাদের পাহারাদার। আর আমি বাঘের পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এখন বলুন তো বাবা, এই কঠিন তিনটা সমস্যা আমার আল্লাহ সমাধান করছে কোন কারণে? নামাজের কারণে। কোন কারণে? এই যে রাসূলের দরবারে আসলো, রাসূল কয়টা আমলের কথা কইছেন? যথা সময়ে নামাজ পড়ো, নামাজের পরে আল্লাহর জিকির করো। জিকিরটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে বাবা, পৃথিবীর জমিনে যদি আমি আপনি নামাজের আমলগুলো আমার স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে আদায় করি, একদিক দিয়ে তো নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ওয়াদা করেছে, নামাজ যারা পড়বে ওই নামাজিওয়ালাদেরকে আল্লাহ ওয়াদা করেছে, এদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবে। ঠিক না বেটি? আরেক দিক দিয়ে হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নামাজিওয়ালার ঘরের মধ্যে আমার আল্লাহর কুদরতি রিজিক, রহমত, বরকত থাকে। আর যারা নামাজ পড়তো না, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 6টা শাস্তি, এক একটা শাস্তি উদাহরণ দিয়ে আপনাদেরকে জানাইয়া দিছি। মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, হাসরে 3টা, জাহান্নামী গিয়া জাহান্নামে যাইবে। আমরা এই পৃথিবীর জমিনে জাহান্নামী হইতাম না জান্নাতি হইতাম? জান্নাতি হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, তোমরা নামাজের হেফাজত করো। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, নামাজের হেফাজতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজি হতে চাই কি চাই না? ওয়াজ এত সুন্দর করে মাঝগাঁও জামে মসজিদের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে মানুষকে আমলের কথা বলার জন্য, নাকি তা? এখানে যারা যতক্ষণ বসবেন, আমলের কথা, হাদিসের কথা, কোরআনের কথাগুলি প্রত্যেকটি উলামায়ে কেরাম বলবেন। এখন আপনাদের সম্মুখিত বলা হয়, কিন্তু আমলের ঘাটতি আছে, আপনারা আমল করেন না। এক কান দিয়ে শুনেন, আরেক কান দিয়ে বাইরে আসেন। ঠিক না বেটি? জায়গায় জায়গায় ওয়াজ কম হয় না বেশি হয়? কিন্তু মানুষের হেদায়েত কম না বেশি? কম। মানুষ হেদায়েত প্রাপ্ত হইতেছে না। কেন? ওয়াজ শুনে এক কান দিয়ে আরেক কান দিয়ে বাইরে দেয়। আচ্ছা বলুন তো, শুক্রবারে ইমাম সাহেব ওয়াজ করে না? মহল্লার ইমাম ওয়াজ করলে তো মানুষ মহল্লাবাসী হেদায়েত হইতো, ওই না খেরে ওয়াজ শুনে কিন্তু আমল করে। যাই হোক, আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করো। দুনিয়াতে টাকাকালীন অবস্থা আমরা বেনামাজি হইতেছি না, আমরা নামাজিওয়ালা, ইমানদারওয়ালা বান্দা হইতে চাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুযোগটা যেন দান করে, আমার পরিবার সন্তানাদি নিয়ে যেন আমি নামাজিওয়ালা হতে পারি। আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। এই নামাজের উসিলায় যাতে আমাদের বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে, সবাই বলেন আমিন। আমার ওয়াজ এখানেই দীর্ঘায়িত করলাম না, সংক্ষিপ্ত করে দিলাম, আযানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজওয়ালা হিসেবে কবুল করুক। আজকের জান্নাতি মাহফিলটা এত কষ্ট করে আয়োজন করা হয়েছে, আমার অত্র এলাকার মুরব্বী বাবা, যুবক ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রতিদিন এই ওয়াজ পাইতেন না, আর এত বড় আলিমও আপনারা ইকানো প্রতিদিন আইতো না। যেহেতু মূল্যবান সময় আজকে এই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মুখলিসুর রহমান বাঙালি হুজুর, যিনি কুষ্টিয়ার থেকে আসবেন আপনাদের মাঝগাঁও, অথচ সোনারগড়ের দক্ষিণ উনি 5টে আসবেন। আল্লাহর বান্দা এসে তাকরীর পেশ করবেন। আপনারা বাড়ি ঘরে বসে না থেকে যুবক ভাইদেরকে বলতেছি, মুরব্বী বাবাদেরকে বলতেছি, আপনারা আজকে জান্নাতি মাহফিল
আজকের এই জান্নাতি মাহফিলে আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন